একদিকে মিষ্টাকে হাতে নাতে ধরে ফেললো দীপা, অন্যদিকে সূর্যকেও কোর্টে নিয়ে যাওয়া হলো। আজ সূর্যের শাস্তির ঘোষণা করা হবে যদি না সূর্যের বিরুদ্ধে কেউ ভালো প্রমাণ না দিতে পারে। এদিকে মিশকাকে যখনই ধরে ফেলে দীপা, ঠিক তখনই মিশকা উল্টো দীপাকে আঘাত করে পালাতে থাকে। এদিকে ঠিক তখনই তবলারও দেখা পায় দীপা। দুজনে মিলে এক হয়ে মিশকার পিছনে ছুটতে থাকে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে যখনই মিশকাকে ধরে তখনই মিশকা বন্দুক বের করে দীপার মাথায় ধরে। এদিকে তবলা তো এটা দেখে ভয় পেয়ে যায়। তবলা বুঝতে পারে যে মিশকা সবকিছুই করতে পারে। একটা ভুল সিদ্ধান্তের কারণে মিশকা হয়তো এবার দীপাকেই শেষ করে দেবে। এজন্য তবলাও খুব সাবধানে চলতে থাকে। এদিকে মিশকা বলে, এবার আমি যা বলবো তাই তোমাদের করতে হবে, আমার সাথে চুপচাপ চলো, তা না হলে আমি তোমাকে শেষ করে দেব। আর মিশকার এই কথা শুনে দীপাও চুপচাপ সবটা মেনে নেয়, এমনকি তবলাও, কারণ জানে একটা ভুলের কারণে সবটা শেষ হতে পারে। অন্যদিকে কোর্টে লয়াররা যখনই সূর্যের বিপক্ষে কথা বলে এবং নানানভাবে সূর্যের উপরে দোষ চাপায়, তখনই সূর্যও দিশেহারা হয়ে যায়। সূর্য শুধু দীপাকেই খুঁজতে থাকে যে কিভাবে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব, কিন্তু কোনো কিছুই করতে পারে না সূর্য। এদিকে দীপা আর তবলা মিলে শুধু ইশারা করতে থাকে কিভাবে মিশকাকে ফাঁদে ফেলে মিশকাকে কোর্টে নিয়ে যাওয়া যায়। এরপরে দীপাকে নিয়ে মিশকা যখনই ব্যস্ত হয়, ঠিক তখনই মিশকার পিছন থেকে গিয়ে তবলা মিশকার হাত থেকে বন্দুক কেড়ে নেয়। নিয়েই মিশকার কপালে ধরে আর বলে, এবার আমি যেখানে নিয়ে যাব সেখানেই যেতে হবে। বলেই দীপা ও তবলা দুজনে মিলে এক হয়ে মিশকাকে সোজা কোর্টে নিয়ে এসে হাজির করে আর বলে, এই হলো আসল প্রমাণ, যাকে দেখার পরে সবকিছুই বদলে যাবে। অন্যদিকে জজ সাহেব, উকিলরা সকলেই পুরো চমকে যায় মিশকাকে জলজ্যান্ত দেখে। তো বন্ধুরা, মিশকার খেলা ঘুরিয়ে এবার যদি মিশকার কপালে বন্দুক ধরে তবলা ও দীপা মিলে মিশকাকে কোর্টে নিয়ে আসে এবং সূর্যকে নির্দোষ প্রমাণ করে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।